কিয়ামতের দিবসে আদম সন্তানেরা দুই পা নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করবে গো। তাহার মধ্যে 5টা প্রশ্ন কি? এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, যে হায়াত দিয়েছে বান্দা, সে হায়াত পায়া তুমি কি করলা? সে হায়াত তুমি কোন কাজে ব্যয় করলা? আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আবার প্রশ্ন করবে, বান্দারে তোমার যে যৌবন দিয়েছিলাম সেই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো? প্রতিটা মানুষের যৌবন আছে, মনে রাখবেন মানুষ যৌবন হারায়া যায়। তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় প্রশ্ন করবে। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে যে সম্পদ, তুমি যে সম্পদ উপার্জন করলা, কোন পথে তুমি সম্পদ উপার্জন করলা? মানুষ সমাজে টাকাওয়ালা আছে না? একটু কথা বলেন, টাকাওয়ালা আছে না? টাকাওয়ালা আছে, সম্পদওয়ালা আছে। ওই সম্পদওয়ালা টাকাওয়ালা তুমি কোন পয়সা টাকা কামাইলা? আমার আল্লাহ প্রশ্ন করবে। নাম্বার 4 হলো, আপনি যে সম্পদ আপনার পথে হয়েছে, যেই টাকা আপনার হয়েছে সেই টাকা কোন পথে ব্যয় করতেছেন? একটা তো বলি যে টাকা উপার্জন কেমনে করেছেন, আরেকটা হলো টাকা যে আপনি পেয়েছেন কোন পথে ব্যয় করতেছেন। আসুন বাবাজিরা, নাম্বার 4, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবে, বান্দারে তোমারে যে একটি জ্ঞান দিয়েছি, জ্ঞান আরবিতে বলা হয় এলেম, এলেম তোমাকে দেওয়া হয়েছে, সেই জ্ঞান তুমি কোন দিকে ব্যয় করতেছো? সেই জ্ঞান যে তুমি পেয়েছো সেই জ্ঞান তুমি কোন রাস্তায় ব্যয় করলা? সেই জ্ঞান মনে রাখবেন, মানুষ আজকে বুদ্ধিজীবী হয়, মানুষ আজকে জ্ঞানী হয়, শুধু এই জ্ঞান সঠিক জায়গায় ব্যবহার করে না। মনে রাখবেন, ব্যবহার বংশের পরিচয়, কথা কোন ঠিক কিনা? আপনার ব্যবহার যদি ঠিক না থাকে এই জ্ঞান দিয়ে কী লাভ হবে? আপনি এতটুকু পড়াশোনা করে কী লাভ হবে আপনি যদি সুন্দরভাবে ব্যবহার না করতে পারেন? মানুষ ব্যবহার নষ্ট হয়ে কখন জানেন? মানুষ ব্যবহার নষ্ট হয়ে টাকা পেয়ে গেলে, কথা কোন ঠিক কিনা? মানুষ ব্যবহার নষ্ট হয়ে যায়, তার নিজের চরিত্র নষ্ট হয়ে যায়, টাকার কাছে সে হার মানে। মনে রাখবেন, মানুষ এমনিতে বড়লোক হতে পারে না, মানুষ এমনিতে কথার জোর বাড়ে না, মানুষে এমনিতে মোটা গলায় আওয়াজ করে না, তখনই আওয়াজ করে যখন তার কাছে পাওয়ার ইজ মানি থাকে। ওই মানির কারণে সেই ব্যক্তিগুলো, নরম গলার মানুষগুলো জোর গলায় কথা বলে সমাজের মধ্যে, কথা কোন ঠিক কিনা? हमारा नबी सबसे आला हो आला, हमारा नबी सबसे बाला हो आला, हमारा खल्क़ से औलिया, औलिया से रसूल, खल्क़ से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले, माशाअल्लाह, मौलाना मुहम्मद वाला आले, मौलाना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ज़बान खोले ला इलाहा
জিকির করা মুমিন গবর জিকির মজাইয়া মবর জিকির করা মুমিন গবর জিকির মজাইয়া মবর আর জিকির হয় দিলের সাবন জিকির হয় আন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে দিয়া বলো না আল্লাহু আকবার আর একটু মায়ার শুনে বলো না ইয়া রাসূলুল্লাহ শরীরের কৃপণতা ছেড়ে দিয়ে মন খুলে উচ্চ আওয়াজে বলো না ইয়া বলি আল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দিবেন আমার আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাবো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সারাজীব বানিয়েছেন এই জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া তান বলুন না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ জাল্লা শানুর কাছে আরো লাখ কোটি শুকরিয়া জানাবো যে মহান রব্বুল আপনাকে আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন সেই জন্য শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন আমার আল্লাহ জাল্লার দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাবো ও আমার দক্ষিণ কৈলাক বন্দের বাড়ি সুন্নিয়া জামে মসজিদের মুসল্লিরা গো আজকে হলো পবিত্র জিলহজ মাসের শেষ শুক্রবার সামনে আসতেছে মুহররম মাস এই জিলহজ মাস দামি কেন আমি প্রথম শুক্রবারে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং মুহররম মাস কেন দামি আগামী শুক্রবার বলবো গত শুক্রবার আপনাদের কাছে আলোচনার মাধ্যমে আমি কিছু কথা আপনাদের কাছে বাকি রেখে দিয়েছিলাম আজকে সে বাকি কথাগুলো পরিপূর্ণ করব ইনশাআল্লাহ এবার আসুন বাবাজেরা এই পবিত্র জিলহজ মাসের শেষ শুক্রবার কত মানুষ আপনার মতো আমার মতো হসপিটালের মধ্যে আছে কত মানুষ ওই জমির মধ্যে পড়ে আছে জমি নিয়া দুনিয়া নিয়া পড়ে আছে রে বন্ধু আর আপনার মতো সৌভাগ্যমান আমার আল্লাহকে স্মরণ করার জন্য চলে আসছে আমার আল্লাহ কই ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি মালিক তোমাদেরকে স্মরণ করব আজকে বুঝতে পারি গো এখানে যারা যারা উপস্থিত হয়েছেন গো প্রতিটা মানুষ মালিককে স্মরণ করার জন্য আগে আগে মসজিদে চলে আসছেন কথা কোন ঠিক কিনা
সেই জন্য বলবো গো আমার আল্লাহ কই বান্দা বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো থাকো যদি আমি মালিক তোমাদেরকে স্মরণ করব উচ্চ আওয়াজে কি বলা যায় না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলেছিলাম গত শুক্রবারে আলোচনা শেষ কথাগুলো এই শুক্রবার বলবো। আমি ডানে বামে যাচ্ছি না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ঠেকে গ্যাস করবে, কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়ার যত বড় বিল্ডিং এর উপরে থাকেন না কেন মৃত্যু ঠিকই তোমাকে ধরবে। এই যে দেখেন না ইরানে না কেমন ভাবে ওই আক্রমণ করতেছে, ইসরায়েলে এত বড় বড় বিল্ডিং এর উঁচু উঁচু তালার মধ্যে তারা লুকিয়ে আছে গো। আমার আল্লাহর কত বড় নীলা খেলা, ওই ইরান থেকে একটা বুলেট মারে একদম হিম করে একদম সই 100 থেকে 100 ওই রুমের মধ্যে যাদেরকে অ্যাকশন করে গুলি দিচ্ছে তাদের শরীরে যায় বোমা লাগতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝতে পারি আমার আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দিবেন। আমার আলোচনার শুরুতেই আমি আলোচনার ভিতরে প্রবেশ করে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিবসে আদম সন্তানেরা 2 পা নাড়া করতে পারবে না, 2 পা নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করবে গো। তাহার মধ্যে 5টা প্রশ্ন কি? এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, যে হায়াত দিয়েছে বান্দা সে হায়াত পায়া তুমি কি করলা, সে হায়াত তুমি কোন কাজে ব্যয় করলা? আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবে বান্দারে এই পৃথিবীর মধ্যে তোমাকে আমি আল্লাহ কেন প্রেরণ করেছি জানুনি? কেমন ভাবে সৃষ্টির রহস্য যদি বলে গো বিশাল বড় সময় লাগবে গো। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু তোমরা ভয় করো। কাকে ভয় করবা? রব্বাকুম তোমাদের রবকে। কোন রবকে ভয় করব? আল্লাযী, যিনি খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে। কেমন ভাবে সৃষ্টি করেছে গো? মিন নাফসি ওয়াহিদা, আমার আল্লাহ কয়ে একটি আত্মা হতে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। চিৎকার মাইরা কি বলা যায় না সুবহানাল্লাহ? শুধু তাই না, একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন নাফসি ওয়াহিদা, ওয়াহিদ মানে একজন, এক বছর একজন থেকে সৃষ্টি করেছি। এর পরে যদি আমি পাই টু পাই যাই গো বিশাল বড় আলোচনা হয়ে যাবে, ওই দিকে যাচ্ছি না। আমি বলতেছিলাম 5টা প্রশ্ন করবে, তাহার মাঝে প্রথম প্রশ্ন করবে বান্দা পৃথিবীর মধ্যে তোমাকে হায়াত দিয়েছি, সে হায়াত পাইয়া তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার আল্লাহ যখন সে প্রশ্ন করবে গো ও কৈলাগের মানুষ, উত্তর কি আপনার কাছে আছে? উত্তর কি আছে? আল্লাহ কোরআনের মাজিদে এক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। হে বান্দারে, তোমরা আপন রবকে সৃষ্টি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, মালিককে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বেঈমানদেরকে বলে নাই, আল্লাহ বলতেছে ঈমানদারকে, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমরা একদিন পরকালে যেতে হবে, আর পরকালে যাওয়ার আগে তোমাদের সমগ্র সম্বল তোমরা সংগ্রহ করে ওই কবরের দেশে যাও। কোন সম্বল করার জন্য বলছে? দুনিয়ার টাকা না, না না, দুনিয়ার সম্পদ না, না, ওই পরকালের জন্য তোমরা কিছু করে যাও। কিভাবে করবেন? মনে রাখবেন, আপনি বেশি বেশি দান সদকা করবেন। দান সদকা করার মাধ্যমে আপনার কবরের আযাব মাফ হতে থাকবে। মানুষ এখন কবরের আযাব কথা যদি বলি গো, মানুষের চোখ দিয়া পানি জর্জর হয়ে বের হয়। হায় রে, ও কইলাগের মানুষ, আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বড্ড ভালোবাসে। বড্ড ভালোবাসে বিধায় আল্লাহ পৃথিবীর মধ্যে আদম সন্তান পাঠিয়েছে। আর আদম সন্তানদের উপরে আমার আল্লাহ তাআলা কিছু নিয়ম কানুন দিয়েছে। এই নিয়ম কানুন যদি বান্দাও যদি মানে, মালিক খুশি হয়। আর নিয়ম কানুন না মানলে আমার আল্লাহ বড় বেজার হয়। ওই ফেরেশতারা আল্লাহকে বলে, বান্দা, তোমার বান্দা দেখো না, রাত গভীর হয়ে গেছে, ঘুমাই নাই। তোমার বান্দা তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে গেছে, তোমার বান্দার দিকে তুমি লক্ষ্য করো। এমন কথা ফেরেশতারা যখন মালিকের কাছে বলে, আমার মালিক ওই বান্দা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো গো, আমি মুনিব কথা দিলাম তোমাদেরকে সাক্ষী হিসাবে রাখলাম। আমার এই বান্দার গভীর রাতে সেজদা দেওয়ার কারণে আমার বান্দার গুনাহ আমি মাফ কইরা দিছি। এ ভাগ্য সুবহানাল্লাহ কইলে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। ওই যে বলছিলাম 5টা প্রশ্ন করবে। নাম্বার 1 হলো কিয়ামতের দিন প্রশ্ন করবে, পৃথিবীর মধ্যে তোমাকে হায়াত দিয়েছে, তুমি কিভাবে ব্যয় করেছো। আপনাদের কাছে গত শুক্রবার জানিয়ে দিয়েছিলাম, এই একটা সপ্তাহে কি করলে। হায়রে মানুষ আদালতে যায়, হসপিটালে যায়, জেলখানায় যায়, বিভিন্ন জায়গায় যায় না কেন গো, মানুষ ভরপুর। যে জায়গার মধ্যে থাকলে শান্তি পাওয়া যায় গো, সেই জায়গার মসজিদের মধ্যে মানুষ নাই। কম কথা কোন ঠিক কিনা? এবার আসুন বাবাজিরা, সামনে আগায়। প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আবার প্রশ্ন করবে, বান্দারে, তোমার যে যৌবন দিয়েছিলাম, সেই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো। প্রতিটা মানুষের যৌবন আছে। মনে রাখবেন, মানুষ যৌবন হারায়া যায়। মনে রাখবেন একটা কথা, আমি প্রায় সময় বলেছিলাম, টাইম ইজ ভেরি গোল্ড। টাইম ভেরি বিশাল বড় দামি জিনিস। এই টাইম হলো সোনার হরিণের মতন। এই টাইম যদি কেউ হারিয়ে যায়, এই টাইম যদি কেউ যদি সমমূল্য না দেয় গো, হারাই গেলে মানুষ মূল্য দেয়, আফসোস করে। ওই সময় আফসোস করলে কোনো কাজ হবে না। এই যৌবন কালে
আল্লাহ রব্বুল আলামিন বলে এই যৌবনকালে যে ইয়াং ছেলেরা আমি দেখতেছি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, যুবক ভাই যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেগো, ও যুবক ভাই শুনবা, এই কুদরতি পায়ে তুমি সেজদা দিছো জমিনে, এই জমিনে দিছো না না না, এই জমিনের সেজদা দিছো, জমিনের সেজদার পাওয়ার চলে যাবে আর সে আজিমের সেজদা দেওয়ার সমান হয়ে যাইব। আপনি জমিনের সেজদা দিছে যুবক, এই যুবকের সেজদা দিছে জমিনে, এই সেজদার পাওয়ার চলে যাবে আরশে আজিমে। তাহলে বুঝেন কতটুকু পাওয়ার যুবকের। এই ইয়াং বয়সে যৌবনকালে আল্লাহকে স্মরণ করলে মালিক কি দিয়ে দেখবেন, মালিক কি দিয়ে দেখবেন। ওই যে কাজী নজরুল ইসলাম বলেছিল, এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওই কবি মাত্র only 5 পাস। নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকার কারণে আমার আল্লাহ ওনাকে বানিয়ে দিয়েছে জাতীয় কবি। কথা কোন ঠিক কিনা? only 5 পাস, কিন্তু সেই যৌবনটা কোন কাজে কাজে লাগিয়ে দিয়েছে দেখছেন। আর আমরা এই বয়সে খেলাধুলায় আড্ডায় আমাদের টাইম ওভার করে দিচ্ছি, ওই দিকে যাচ্ছি না, আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আসুন বাবা জিরা গো, তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় প্রশ্ন করবে। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে যে সম্পদ, তুমি যে সম্পদ উপার্জন করলা, কোন পথে তুমি সম্পদ উপার্জন করলা? মানুষ সমাজে টাকাওয়ালা আছে না, একটু কথা বলেন, টাকাওয়ালা আছে না? টাকাওয়ালা আছে, সম্পদওয়ালা আছে। ওই সম্পদওয়ালা টাকাওয়ালা তুমি কোন পয়সা টাকা কামাইলা আমার আল্লাহ প্রশ্ন করবে। হাইরে মানুষ, যে ব্যক্তি মাটি কাঁদে সেও টাকা কামায়, যে ব্যক্তি চাকরি করে সেও টাকা কামায়, যে ব্যক্তি ব্যবসা করে সেও টাকা কামায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, হে বান্দা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আমার আল্লাহর কথা না এই আবু বকরের কথা? কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। আমি কিন্তু হাদিস থেকে বলতেছি আপনাদেরকে। তুমি 3 নাম্বার প্রশ্ন করবে, তুমি যে সম্পদ উপার্জন করছো কোন পথে উপার্জন করছো প্রশ্ন করবে আপনাকে, উত্তর দিতে হবে আপনাকে। আমাকে প্রশ্ন করলে আমি আবু বকর প্রশ্ন উত্তর দিতে হবে নাকি আপনি দিবেন? যার যার ইয়া নাফসি যার যার মানুষ যার যার নিয়ে টেনশন করবে গো। প্রতিটা মানুষ যার যার চিন্তা থাকবে। ওই দিন মা ছেলেকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিনে গো রহমাতাল লিল আলামিন তোমার আমার আপন হবে। কথা কোন ঠিক কিনা? চাইয়া দেহে কোহ পাক কোরআনে সূরাত ওয়াল মাইদাতে, চাইয়া দেহে কোহ পাক কোরআনে সূরাত ওয়াল মাইদাতে, বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে আল্লাহ রাসূল জুহদাহ নয়। কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ, বলুন আদম দিয়া কুদরতুল্লাহ এই ববে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। কথা কোন ঠিক কিনা? আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। লানতে তকতা গলাই দিয়া, লানতে তকতা গলাই দিয়া দেশ বিদেশ ঘুরে বেড়াই। কোরআন হাদিস খুইলা দেখো, আদম তো সামান্য নয়। এবার আপনাদের কাছে প্রশ্ন গো, শয়তান সে লকম লইয়া ঘোরাঘুরি করে কি করে না?
যদি শয়তান লকবলিয়া ঘোরাঘুরি না করতো গো, প্রতি ওয়াক্ত নামাজে মুসল্লি জায়গা দেওয়া যাইতো না। কথা কোন ঠিক কিনা? এবার আসুন বাবাজিরাও, আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি 3 নাম্বার প্রশ্ন করা হয়েছিল, তুমি যে সম্পদ কামিয়েছো, তুমি যে টাকাওয়ালা হয়েছ, সেই সম্পদ কোন পথে তুমি উপার্জন করেছো? হায় রে, হারাম পথে যদি একটা টাকা কামাইয়া থাকো গো, এই টাকা কোনোদিনও, এই টাকা খাইয়া ইবাদত করলে মালিকের দরবারে ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? হারাম খাইয়া সেজদা দিলে সেজদা কখনো কবল হবে না। হারাম খাইয়া মানুষের উপকার করলে কখনো উপকার হবে না। হারাম খাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে এই সেজদা মালিকের দরবারে কবল হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি হালাল খেতে হবে, হালাল খাবেন, দরকার হলে নুন দিয়ে ভাত খাবেন, তারপরে হারাম খাবেন না। দরকার হলে আপনি মাটি কুড়িয়ে মাটিওয়ালা হয়ে আপনি কাজ করে খাবেন, মাথার গাম পায়ে ফালে খাবেন, দেখবেন ঘুম হবে আরামসে। আর টাকাওয়ালা হারাম টাকা খায় ঘুমাবেন, ওই হারাম টাকাওয়ালা খাইয়া কি করে জানেন? রাতের বেলা ঘুমের ট্যাবলেট কিনা খাইতে হয়, নয়তো ঘুম আসে না। কথা কোন ঠিক কিনা? বহু মানুষ আছে, ডাক্তারের দোকানে গেলে পাওয়া যায়, অনেক মানুষ আছে তারা ট্যাবলেট খেয়ে ঘুমায়। আর আপনি আল্লাহর নিয়ামত কাজ করে আসেন আর ঘুম ধরে। ঠিক কিনা বলো? এটাই বড় শান্তি, এটাই বড় আরাম। আপনি কিসের আরামে পিছে ঘুরাচ্ছেন? কোন পথে দৌড়াচ্ছেন? যেই পথে দৌড়তেছেন, কিন্তু সেই পথে দৌড়ার কারণে আপনার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আপনি খুব ক্লান্ত। ওই ব্যক্তিগুলো তখন শান্ত হবে যেদিন চক্ষুটা বন্ধ হবে, এর আগে কখনো সে শান্ত হবে না। ওই ব্যক্তি তখনই শান্ত হবে যেদিন তার পাড়াপড়শি তাকে কবরের মধ্যে নিয়ে দিয়ে আসে। মনে রাখবেন, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে, কিন্তু আপনি যখন মারা যাবেন, সে টাকাওয়ালা পয়সাওয়ালা আপনাকে অভিশাপ দিবে। কেমন ভাবে অভিশাপ দিবে সে আলোচনা অন্য দিন করব। আসুন বাবাজিরা, আলোচনা করতেছিলাম নাম্বার 3 গেল, নাম্বার 4 হলো আপনি যে সম্পদ আপনার পথে হয়েছে, যেই টাকা আপনার হয়েছে, সেই টাকা কোন পথে ব্যয় করতেছেন। একটা তো বলি যে টাকা উপার্জন কেমনে করেছেন, আরেকটা হলো টাকা যে আপনি পেয়েছেন কোন পথে ব্যয় করতেছেন, কোন পথে। মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম কেমন ভাবে জানেননি? মানুষ রে, দেখবেন মিলাদের কথা বলে, মাহফিলের কথা বলে, ভালো কাজের কথা বলে, মসজিদের বেতনের কথা বলে, অমুক জিনিসের কথা বলে, দান খায়রাতের কথা বলে, মানুষ বড় কৃপণতা করে গো। ওই সময় টাকা বের হয় না, 50 টাকা 100 টাকা বেশি বের হয় না। আর আমার দেশের মানুষ কেমন নিমুখ হারাম দেখে, ওই দানে ওই পার্লারের মধ্যে গেল, কোন জায়গায় দানের ওই ডান্স যেখানে চলে, ডান্স যেখানে চলে, শিল্পী না টাকা এমনি উড়াই ওরা দিতেছে, কিন্তু মসজিদে 500 টাকা বেতন দিতে পারে না। ওয়াইফাই বিল প্রতি মাসে 500 টাকা বরাদ্দ থাকে, মিলাদ পরে 100 টাকার বেশিতে আয় না, পকেটে বাইর হয় না। আর আসল শান্তি কোন জায়গায় মানুষ ভুলে গেছে। আসল শান্তি যেই জায়গা দিলে আমি উন্নত হব, আমি নিজে ডেভেলপ হব, আমি নিজে সুখী থাকব, আমি দান করলে আমার মা বাবা, মৃত মা বাবা কবরের মধ্যে সুখে শান্তি থাকবে, আমরা সেই জিনিসটাই ভুলে গেছি। আমরা হারাম জায়গার মধ্যে টাকা ফেলতেছি, হারাম জায়গায় ওই যে অন্য অন্য জায়গায় টাকা, জুয়া খেলে, এই খেলে সেই খেলে, বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে। কিন্তু ভালো জায়গায় একটা এতিম আপনার পাশে পড়ে আছে, খাইতে পারে না, তাকে আপনি কিছু দেন। উল্টো মানুষ এতিমের সাথে জুলুম করে। কথা কোন ঠিক কিনা? এতিমের হক মাইরা খায়, গরিবের হক মাইরা খায়, গরিবের হক মাইরা খায়। ওই গরিবের হক মাইরা, ওই দেখেন না আমাদের দেশে ওই সরকারি টান আসলে, সরকারি 10 টাকা আছে না, 10 টাকা চাউল আছে না, ওই জিনিসগুলো মারে তারা। হক কথা বলতেছি, মনে কষ্ট নেবেন না। কারণ কেন, মনে রাখবেন এইগুলো হিসাব আপনাকে দিতে হবে, পাই টু পাই দিতে হবে, যাররা যাররা হিসাব দিয়ে ওই কবরে আপনাকে যেতে হবে।
প্রতিটা মানুষের হিসাব নিয়ে তারপরে আপনি যেতে হবে। মনে করেন না অতি সহজে আপনি চলে যাবেন, এত সহজে চলে যাবেন তা মনে করেন না। আসুন বাবাজিরা, নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবে, বান্দারে তোমারে যে একটি জ্ঞান দিয়েছি, জ্ঞান আরবিতে বলা হয় এলেম, এলেম তোমাকে দেওয়া হয়েছে, সেই জ্ঞান তুমি কোন দিকে ব্যয় করতেছো? সেই জ্ঞান যে তুমি পেয়েছো, সেই জ্ঞান তুমি কোন রাস্তায় ব্যয় করলা? সেই জ্ঞান মনে রাখবেন, মানুষ আজকে বুদ্ধিজীবী হয়, মানুষ আজকে জ্ঞানী হয়, শুধু এই জ্ঞান সঠিক জায়গায় ব্যবহার করে না। মনে রাখবেন, ব্যবহার বংশের পরিচয়, কথা কোন ঠিক কিনা? আপনার ব্যবহার যদি ঠিক না থাকে, এই জ্ঞান দিয়ে কী লাভ হবে? আপনি এতটুকু পড়াশোনা করে কী লাভ হবে আপনি যদি সুন্দরভাবে ব্যবহার না করতে পারেন? মানুষ ব্যবহার নষ্ট হয়ে কখন জানেন? মানুষ ব্যবহার নষ্ট হয়ে টাকা পেয়ে গেলে, কথা কোন ঠিক কিনা? মানুষ ব্যবহার নষ্ট হয়ে যায়, তার নিজের চরিত্র নষ্ট হয়ে যায়, টাকার কাছে সে হার মানে। মনে রাখবেন, মানুষ এমনিতে বড়লোক হতে পারে না, মানুষ এমনিতে কথার জোর বাড়ে না, মানুষের এমনিতে মোটা গলায় আওয়াজ করে না, তখনই আওয়াজ করে যখন তার কাছে পাওয়ার ইজ মানি থাকে। ওই মানির কারণে সেই ব্যক্তিগুলো, নরম গলার মানুষগুলো জোর গলায় কথা বলে সমাজের মধ্যে, কথা কোন ঠিক কিনা? আমি কেন কথাগুলো বলতেছি জানে? আমাদের এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আজকে ভালো পরামর্শদাতাদেরকে আমরা রাজাকার বলে থাকি। ভালো পরামর্শগুলো ওদেরকে আমরা পছন্দ করি না, লাইক করি না, আমরা অ্যাবাউট করে করে চলতে থাকি, আমরা তাকে ঘৃণা করে করে চলতে থাকি। বাট মনে রাখবেন, আপনি যে ব্যক্তি জ্ঞান দেয় তাকে সম্মান জানান, রেসপেক্ট জানান। যে ব্যক্তি কৃতজ্ঞতা করতে জানে না, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেইজ্জতের মালিক। ও বান্দারে, তোমরা কোন কোন জায়গায় মধ্যে থাকো সমস্যা নাই, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিব, আমি আল্লাহ তোমাদেরকে আবার বেইজ্জতি করতে পারবো। তুমি টাকাওয়ালা হইয়া মানুষের সাথে সদ্ব্যবহার করবা না, মানুষের সাথে দুর্ব্যবহার করবা। আমি আল্লাহ তোমাকে নেতা বানিয়েছি, আমি আল্লাহ চাইলে ওই নেতা থেকে মাটির মধ্যে রাখতে পারি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দা তোমার উপর তুলেছি আমি আল্লাহ, আবার উপর থেকে নিচে ফেলাবো আমি আল্লাহ। মনে রাখবে, সমাজ বিদেশে যায়, টাকাওয়ালা অনেক টাকা কামাচ্ছে, সময় ভালো, বাড়ি ঘরের মধ্যে বড় বড় বিল্ডিং করতেছে, টাকাওয়ালা হয়ে গেছে, হঠাৎ কইরা রে মালিক, দেখবেন মানুষ মালিকটা এমনভাবে দেখে, বান্দারে মানুষ এমনভাবে পরীক্ষা করে, হুট করে বিদেশের মধ্যে আছে, এমন একটা সমস্যা হয়ে গেছে গো, ওই সমস্যার মধ্যে পড়া তার সকল টাকা চইলা গেছে, এমন মানুষ আছে কি না? ওই কঠিন মুসিবতের মধ্যে মনে রাখবেন একটা কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করে। মানুষ বিপদে পড়লে মানুষ কি করে জানেন? আমার আল্লাহকে লানত দেয়, আমার আল্লাহকে দোষারোপ করে, হায় রে আমার আল্লাহ কি আমাকে দেখছে? সমাজের মধ্যে কি আর কোনো মানুষ নাই? মানুষ এমন উপাধি দিয়ে থাকে আল্লাহকে। ওই সময় আপনার চিন্তা করতে হবে কি জানেন? ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আমার আল্লাহ সবরদারদেরকে ভালোবাসে, ধৈর্যশীলদেরকে ভালোবাসে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে, তারা আল্লাহর রাস্তায় থাকতে পারে। আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা ধৈর্যশীল। তারা কি? ধৈর্যশীল মানুষ। দেখবেন সমাজে ধৈর্য ধরতে পারে না। দেখবেন সারা সপ্তাহ নামাজের খবর নাই, সারা বছরের নামাজের খবর নাই, ঈদের দিনে আয়া কইব, হুজুর
নামাজ কোন সময় শুরু হইব বলি কি বলেন? ধৈর্য নাই, 2 মিনিট 5 মিনিট অপেক্ষা করতে পারে না মানুষ, ধৈর্য নাই। হাই রে, মনে রাখবেন এই বিপদ দিয়েছে আমার আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আজকে টাকা নাই, আজকে পয়সা নাই, আজকে চাকরি নাই, আজকে জমি নাই, আজকে বাড়ি নাই, টাকা নাই, কিন্তু একদিন দিবে। তিনি কে? ওমা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলেন, দেখবেন মালিক আপনাকে দিবে। আর ভরসা করবেন না, আমার মালিক আপনাকে দিবে না। ভরসা করতে হবে ওই মালিকের উপরে, যিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে মধ্যবিত্ত যত কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে তিনি কে? আমাকে সৃষ্টি করেছে তিনি কে? আমাকে বিপদে ফালাইবে তিনিও আল্লাহ, উদ্ধার করবে তিনিও আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সেই বিশ্বাস ভরসা রেখে সামনে আগাবেন। আর সর্বশেষ মেসেজ এটাই দিব আপনাদেরকে, আগামীতে আসতেছে মহরম মাস। সেই মহরম মাসকে মর্যাদা, ইজ্জত, সম্মান দিতে হবে। এটা আপনার আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেমন দায়িত্ব? আহলে বায়াতকে ভালোবাসবেন না, আপনার ইমান ঠিক থাকবে না। আহলে বায়াতকে ভালোবাসবেন, আপনার ইমান পরিপূর্ণ হবে। সেই জন্য বলছি, সেই সামনে মহরম আসতেছে ইনশাল্লাহ, সেই মহরমকে সম্মান জানাবেন। সম্মান কি সালাম দেওয়াকে সম্মান জানায়? নো, ইনশাল্লাহ আগামী শুক্রবার ওই মহরমের ফজিলত এবং আপনাদেরকে জানিব। আল্লাহ শানহু আপনাকে আমাকে সেই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।